নিত্যং ভাগবত সেবায় ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভৌতি নষ্টি মুখম করে দিবা আচরণ পঙ্গুলঙ্গায় তিনি যৎকৃপতমং বন্ধে পরমানন্দ মাধব শ্রী চৈতন্য ঈশ্বর শ্রীগুরুদিনতারিণী। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি সমহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের কারণ রূপে জেনে আমার ভজনা করে। এরকম আমাকে ভজনাকারী যে ব্যক্তি মহাত্মা অত্যন্ত দুর্লভ। কে মহাত্মা? কে? বহু জন্মের পর যিনি তত্ত্বজ্ঞানী। তত্ত্বজ্ঞানী মানে কি তত্ত্ব জানে? হ্যাঁ, কৃষ্ণ তত্ত্ব, ভগবত তত্ত্ব, পরম তত্ত্ব। অনিত্যটা না, কোনটা জানতে চায়? দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নয়। জগতে সব জয় করব, দিগ্বিজয় করব, বিদ্যার কার্য নয়। তাহলে কি করতে হবে? সে বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্তবৃত্ত রয়। অহংকারের মধ্যে কত পণ্ডিত হয়ে গেল, কিন্তু পণ্ডিত হয়ে কি হলো? আসল তত্ত্বটা জানা গেল না। এই অনিত্য তত্ত্বটাও না জানি না, আর পরম তত্ত্ব বাস্তব নিত্য সত্য শাশ্বত সনাতন যিনি আছেন, যিনি আমার, যাকে পাবো, চাইলে পাবো, আর যা চাই তা পাবো না কোনোদিন, সেটার জন্য আমরা আসক্ত হয়ে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে আমরা এই জগৎ ভোগ করার অভিলাষে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। কতদিন আছেন জানেন? আচ্ছা, মাস্টার বাড়িতে এসছেন, সকালে এসছেন, আবার চলে যাবেন জানেন, কিন্তু এই জগতে কতদিন এসছেন সেটা কি জানেন? কবে এসেছেন? অনাদি কর্ম ফলে পরিভবান নবজলে তরিবারে না দেখি উপায়, কোনো উপায় নাই। কি করবো, কোনো উপায় নাই গো দিদি গো। তো এই যে উপায় সংসারে অনিত্য, সেটার জন্য। কিন্তু তুমি যে জগতে এসছো, এখান থেকে যাবা কবে? এই বাড়িতে কি থাকবা? এই বাড়িতে থাকতে পারে, অন্য শরীর পাবে, মানব শরীর নাও। আসক্তি থাকলে আরশো লাগিয়ে গিয়ে টিকটিক এসু পোকা মাকড় হয়ে থাকতে পারে, তাই না? আবার আরেকটা শরীর পাইবে, অনন্তকাল ধরে এখান থেকে আমরা পার হতে পারছি কি? তাহলে আমরা কি জানি? তাহলে এই বিদ্যা গ্রহণ করে লাভ কি? যদি জেলখানায় যেতে হয়, যদি জমালয়ে যেতে হয়, যদি অনন্ত কোটি জীবন ধরে দুঃখ জন্মমৃত জরাবতী চক্রে আবর্তিত হতে হয়, তাহলে এই বিদ্যাটা গ্রহণ করে কি লাভ? তাহলে কোন বিদ্যা গ্রহণ করতে হবে? সে বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্তবৃত্ত রয়। সেইটা হলো আসল বিদ্যা। সেই বিদ্যা সত্য কহে কে? আমরা অনিত্য বিদ্যার প্রতি আসক্ত থাকবো না? নিত্য সনাতন শাশ্বত, সেটা কোনটা? যেটা আমার, যেটা বাস্তব নিত্য। অনিত্যর প্রতি আসক্ত থাকবো? কোনটা অনিত্য? যা দেখতে পাচ্ছি কিছু নিত্য না, তাই না? এর অতীত কি আছে? যার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, সচল হয়, আমরা চলছি ফিরছি, কথা বলছি, কার দ্বারা? কে আছে তাই কথা বলতে পারছি? কে সে? তাকে জানতে হবে। সেই জন্য বলছে, যিনি বহু বহু জন্মের পর যে ব্যক্তি তত্ত্বজ্ঞানী ব্যক্তি কাকে সর্বকারণের কারণ রূপে জানে? কৃষ্ণকে। তার ভজনা করে। এরকম মহাত্মা জগতে অত্যন্ত। তো বারবার জন্ম নিয়ে লাভ কি? যদি দুরাত্মা হয়ে যায়,
কি আমার মতো যদি সবাই দুরাত্মা হলে হবে, তাহলে কি হতে হবে? মহাত্মা। হ্যাঁ, আর আমরা তো এক একজনের নামের উপরে মহাত্মা লাগিয়ে দিই, তাই না? আদৌ কি সে কৃষ্ণ তত্ত্ব জানে? তত্ত্ব জানলো কিন্তু তার ভজনা করে না, তাহলে কি হবে? হবে? তাহলে কি জানতে হবে? প্রথম জানতে হবে যে পরম তত্ত্বকে। আমরা জানি পরম তত্ত্বকে? জানি না। কে ভগবান জানি? অনেকে জানে না কে ভগবান, আবার অনেকে জানে। অনেকবার বলেছি এই এলাকায়, এই কথাটা বলেছি না কয়েকবার। অনেকে জানে, কিন্তু জানে কিন্তু তাকে মানে না। হ্যাঁ আমি জানি কৃষ্ণ, আমি মানি না। জানে কৃষ্ণ ভগবান, কিন্তু বাড়িতে অন্য ঠাকুর দেবতা তাদের এই সিংহাসনে রাখছে। কৃষ্ণের হয়তো ক্যালেন্ডার থাকতে নাও থাকতে পারে, এমনি জানতে পারে আমি জানি কৃষ্ণ ভগবান, কিন্তু আমি ওকে মানি না। কাজ হবে? আর অনেকে মানে কি না, হ্যাঁ আমি মানি কৃষ্ণ ভগবান, কিন্তু তাকে ভজে না। কি ভজে? ভজে না। তাকে মানে, হ্যাঁ কৃষ্ণ ভগবান, কিন্তু কার সেবা দিচ্ছে? অন্য। গিয়ে দেখুন অনেক বাড়িতে আছে না, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, বলতে বলতে সে নিজে সিংহাসন উঠে গেছে আর কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছে। কি দিয়েছে কিনা? মানে কৃষ্ণ ভগবান জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ বলো রে বলতে বলে, আছে কিনা এরকম? সে একা সিংহাসনে থাকে, ভগবান নেই, কৃষ্ণ নেই, রাধা কৃষ্ণ নেই, গণ্ডিতে নেই, গুরু কোনো কিছু নেই, উনি একা আছে কিনা? তো এরকম একজন দুজন, এরকম লক্ষ কোটি কোটি লোক আছে কৃষ্ণকে মানে কিন্তু তাকে ভজে না। কি আছে? মিথ্যা বলছি? আবার অনেকে ভজে, তার ভজনা করে, কিন্তু কি করে না? ভালোবাসে না। কি বাসে না? তবে যদি না ভালোবাসে, হ্যাঁ প্রভু আইসে খাইতে তো দিতে হবে, হ্যাঁ কি করবে? এখানেই তো খাবে, যাবে কোথায়? একটু করে দিল, কিন্তু ভালোবাসার সাথে দিয়েছে। হ্যাঁ কদিন দেবে? কবে যাবে রে, তাই না? আর কতদিন দিতে হবে? দিচ্ছে, খাওয়াচ্ছে, কিন্তু প্রীতির সাথে দেয় না। প্রীতির সাথে দিচ্ছে। ভগবান গীতায় কি বলছে অর্জুনকে? জমে ভক্ত বলেছে যে অর্জুন জিজ্ঞেস করেছে, সখা তুমি তো বলে তুমি দিলেই খাও না, তাহলে কি করে খাও? দিলে আমি তার হাতে খাই না। কি করে খায়? যদি সেই জিনিসটা কি থাকে? ভক্তি মাখানো থাকে। কি থাকে? হ্যাঁ এমনি দিলে হবে না, তাহলে ভক্তি মাখিয়ে দিলেই খাও না, তাও খাই না। তাইলে কি অনেক সময় ছেলে মেয়েদের যদি একটা কিছু দেন, যে কিছু একটা পাউরুটি এটা সেটা, আমি খাবো না চাপ, যে দেখে বাটার লাগানো থাকে, হ্যাঁ তখন খায় না। কি আছে তাহলে ওর মধ্যে? কি আছে? বাটার মাখানো আছে না, এবার খাবে। কি একটা আছে উপরে নিচে থাকে, মাঝখানে বাটার, শশা কুচি কত কিছু দিয়ে দেয় না, তখন এটা খুব সুন্দর করে বাড়বে, তখন খায়। কিছু বস্তু থাকতে। তো ভগবান কখন খায়? যদি ভক্তি মাখানো থাকে সেই বস্তু। তো ভক্তি মাখানো হলেই তুমি খাও? বলছে না সখা, ভক্তি মাখানো। তাহলে কি হয়? যে দিচ্ছে না সে ভক্তি যোগে দিতে হবে, ভক্তি সহযোগে দিতে হবে। ভক্তি মাখানো থাকলেও খাবে না, তাহলে কি করতে হবে? ভক্তি সহযোগে দিতে হবে। চোখের জল ফোটায় ফোটায় পড়বে কিনা? বিদুর স্ত্রী যখন খাওয়াচ্ছিল, দেখুন গরিব, কি খাওয়াচ্ছিল? কলা খাওয়াচ্ছিল, তাই না? প্রেমে আপ্লুত হয়ে আত্মহারা হয়ে আজকে অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বারাধ্য দেব, আর তিনি আজকে আমার এই পণ্য কুটিরে এসেছে। সবাই এদিকে তাকান, ওইদিকে কেউ আসছে? আপনারা এদিকে এসে বসুন, যারা ওখানে দাঁড়িয়ে থাকবে তাদের দিকে তাকাবে সবাই, বুঝতে পারছেন? এটা দেখুন এখানে বসে আছে তাহলে তেমনি ভগবানের দিকেই তাকাতে হবে। এখানে ভগবান দেখতে পাচ্ছেন না? ভগবানের কথা এটা কে বলছে? আমি বলছি? ভগবান বলছে। কে বলছে? মনে প্রাণে ভাবতে হবে যে ভগবানই কথাটা বলছে, তাহলে তো কি না এখানে বসে থেকে সময়ের অপচয় হবে। এই বাবু তুমি সামনের দিকে তাকাও, ঠিক আছে? যদি না বলতে বলেন আমি আর বলবো না। তো তাহলে কি বলেছিলাম? ওই যে পরাশরী দেবী, বিদুরের স্ত্রী, ওই যে দিয়েছিল কিভাবে? হ্যাঁ
প্রতিদিন ডাকে, কিন্তু আমার গরিবের ঘরে কি আসবে? আসবে কি? উত্তরা জিজ্ঞাসা করছিল, প্রভু যারা দিন দুঃখিনী, বাড়ি ঘর কিছুই নেই, তারা কি করে তোমার সেবা করবে? কি করে করবে? অনেকে তো বলে, প্রভু ইস্কনে যেতাম, বড় লোকের বাস, ইস্কনে সব বড় লোকরা আছে, গরিব লোকের জায়গা নেই, তাই না? অনেকে এরকম বলে থাকে। বা এই ভক্ত তেলে এই লাগে, আরে ভক্ত যাবো, ঘরে কিছু নেই, কাজ নেই, কর্ম নেই, কিছু নেই। তো কৃষ্ণ এমন উত্তর দিয়েছে উত্তরাকে, বলছে যাদের অভাব অনটন, মানে যাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কোনো কিছু নেই, সে গরিব দুঃখিনী মা, সে কি করে তোমার সেবা করবে? ভগবান এমন কথা উত্তর দিয়েছে, সুতরাং আপনারা কেউ অজুহাত দেখাতে পারবেন না। কি বলেছে? কি বলেছে জানেন? কি বলেছে? দীনা নারী, কি যেন, অশ্রু জলে দীনা নারী দেবে মোরে পাদ্য। পাদ্য মানে কি? আসলে জল ঢালে না কেউ, বাড়িতে সাধু সন্ত আসলে, আমরা অনেক জায়গায় গেলে ঢালে। যদি না ইস্কনে এরকম নেই, আছে নেই তা নয়, আমি নেবো কেন, আমার গুরুবর্গ তারা নেবে, তাই না? তো ভগবান যখন আসে তাহলে কি করতে, তাকে একটু চরণ ধৌত করাতে হয় না? অশ্রু জলে দীনা নারী দিবে মোরে পাদ্য, জলও নাই, কলও নেই, পুকুরও নেই, তাহলে কি করবে? চোখে জল আছে কিনা বলুন? জল আছে। অশ্রু জলে দীনা নারী দিবে মোরে পাদ্য, দুঃখের বেদনা দিয়ে সাজাবে নৈবেদ্য। কিছুই দিতে পারে না, কি দিয়ে নৈবেদ্যটা ভোগ লাগাবে? কি দিয়ে? চাল নেই, ডাল নেই, এমনকি পাত্র নেই, যে রান্না করে কোনো কিছু নেই, তাহলে সে দেবে কি করে? অত হত দরিদ্র, সে কি করে ভগবানের সেবা করবে? আজকে বলেছিলাম আগের কাহিনীটা, এই যে কীর্তন আগে একটা বললাম না, ধরাসতী কি করছিল, কি দিয়ে দিয়েছিল? চোখের জল দিচ্ছে কিনা? তাই বলছে অশ্রু জলে দীনা নারী দিবে মোরে পাদ্য, দুঃখের বেদনা দিয়ে সাজাবে নৈবেদ্য। প্লেটটার যে সাজিয়ে ভগবানকে দেবে, কি দিয়ে দিবে? দুঃখের বেদনা দিয়ে সাজাবে নৈবেদ্য। দীপ দিবে শুদ্ধ প্রেম, এই যে প্রদীপ জ্বালাবে, ঘি নেই, তুলো নেই, কিছু নেই, কি দিয়ে দিবে? শুদ্ধ প্রেম হলো দীপ। দীপ দিবে শুদ্ধ প্রেম, ধূপ ব্যাকুলতা। ধূপ দেবে কি দিয়ে? এই যে ব্যাকুল হয়ে ওঠে, কি করে তার সেবা করে, কোথায় যাবে, কি করবে না করে, এই যে এরকম হয়ে যাচ্ছে, এইটা হলো তার ধূপ। অর্ঘ্য দিবে আপনার যা কিছু দীনতার, অর্ঘ্য দিবে কি দিয়ে? এই যে দীনতা দিয়ে। তাহলে কি বাইরে যেতে হবে? অজুহাত, ভগবানের সেবা করতে আর অজুহাত দেখার আর কি আছে? এইটুকু পারা যাবে কি যাবে না, যার কিছু নেই? তাহলে আজকে বিদুর স্ত্রী কি দিয়ে দিচ্ছে? তার পরনে কাপড় চোপড় কিছু নেই, কোন রকম, মানে নিম্নাঙ্গ কোন রকম ঢেকেছে, ঊর্ধ্বাঙ্গে কিছু নেই। যখন তাকে ডাকছে, ও পিসি, পিসি গো, পিসি বা বিদুর করে ডাকছে, বিদুর, বিদুর, আমি এসেছি বিদুর। বিদুর তো ঘরে ছিল না। কৃষ্ণের এই মধুমাখা ডাক শুনে যখন বিদুরের স্ত্রী পরাশরী দেবী ঘরের ভিতর থেকে দরজার কাছে এসে দেখে কৃষ্ণ এসেছে, আনন্দে আত্মহারা। আজকে গরিবের ঘরে এসেছে ভগবান, আর তার পড়ার কিছু নেই। কৃষ্ণ সাথে তার উত্তরীয়টা ছুড়ে দিল কাকে? ওই বিদুরের স্ত্রী পরাশরী দেবীকে। আর ঘরে ডেকে নিয়ে গেল কে? বিদুরের স্ত্রী। বসতে দেবে কোথায়? কিসের ঘর? পণ্য কুটির। কিসের ঘর? পাতার ঘর। বসতে দেবে কোথায়? কৃষ্ণ তো দ্বারকার রাজা, বৈকুণ্ঠপতি, গোলক বিহারী, তাকে বসতে দেবে কি? অনেক সময় আমরা শিক্ষিত, আমাদের বড় লোক বন্ধু থাকতো, বাড়িতে আসতে বলি না, তাই না? কোথায় বসতে দেবে? ওর সাথে একসাথে ঘুরি, ও তো ভাবে আমিও বড় লোক, তাই রে, তার কি অবস্থা? কোথায় বসতে দেবে? কিন্তু প্রতিদিন তাকে ডাকে, কবে আসবে, তার কথাই চিন্তা করে দিন রাত। তো সেই এসেছে, কোথায় বসতে দেবে? তখন কৃষ্ণ সেই ঘরের মধ্যে ঢুকে তাকাচ্ছে আর দেখছে। তখন বিদুরের স্ত্রী কি বলছে জানেন? আজ এই পণ্য কুটির ধন্য। কিসের কুটিরটা? আজ এই পণ্য কুটির ধন্য। কেন ধন্য? কেন ধন্য? বলছে তোমার এই নয়নের প্রসাদ করে আজ আমার পণ্য কুটির ধন্য। কৃষ্ণ যে তাকাচ্ছে সেটাই প্রসাদ। কোনটা প্রসাদ? ঘরে ঢুকে তো দেখছে,
আমরা তো নিয়ে যাই। আমাদের ভক্তিবিজয় ভাগবত মহারাজ একবার হাবড়ে এসেছিল, বলছে কেউ যদি বড় বাড়ি টাড়ি বানায়, নিয়ে বলে মহারাজ এইটা এই ঘর, ওইটা এই ঘর, দোতলা তিনতলা, এখানে এসি করেছি, এখানে সব এইসব দেখায়। আমরা এইসব দেখতে আসি কি? তো অনেকে দেখ, কিন্তু আজকে ভগবান কার বাড়ি দেখতে গেলেন? কার ঘরে ঢুকেছে? ঢুকে কি দেখছেন? ভগবানও সেরকম দেখছে। তাই বিদুর স্ত্রী বলছে আজকে পর্ণকুটির ধন্য কি করে? তোমার নয়নের প্রসাদ পরে। তখন বিদুর স্ত্রী বলছে কোথায় যে কি যে খেতে দেয়, কি করব? কিছুই তো নেই। কেউ অতিথি গেলে তাকে খেতে দিতে হয় কিনা? কৃষ্ণ এসে, উনি অতিথি না পরম অতিথি? ওরকম আর কেউ আছে আপনজন? আজকে সে এসে তাকেও কিছু খেতে দিতে পারবো না। তাই কি করেছিলেন? ও কয়েকটা কলা ছিল তো ঘরে। কি ছিল? তাই ওই কলাটা এনে ধুয়ে তারপরে কৃষ্ণকে কি করছেন? পাশে বসে খাওয়াচ্ছেন। কি খাওয়াচ্ছেন না? কলাটা খুলে আনন্দে প্রেমে আপ্লুত হয়ে কলাটা ফেলে দিয়ে খোসাটাই খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে? কৃষ্ণ কি বলছে যে তুমি কি খাওয়াচ্ছ? খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে। কি খাচ্ছে? কলার খোসা খাচ্ছে। দেখুন, বলতে তো পারে, বলবে কি করে? হ্যাঁ, কুন্তী দেবী নিজের পিসি, আর পিসির জাত, তাই তাকেও পিসি বলছে। আজকে বিদুর স্ত্রী কলার খোসা খাওয়াচ্ছে, কৃষ্ণ সেটাই পাচ্ছে। এমন সময় বিদুর এসে তো হাজির, এসে অবাক, আরে আজকে কৃষ্ণ সর্বারাধ্য শিরোমণি আজকে আমার পর্ণকুটিরে এসছে, কিন্তু আমার স্ত্রী কি করছে? কি করছে? কলার খোসা খাওয়াচ্ছে। তখন তাকে বকাচ্ছে, আরে তুমি কি করছো? যে যশোদামা এত ননি মাখন খাওয়ায়, তাকে সন্তুষ্ট করতে পারে, লোকের বাড়ি বাড়ি চুরি করে খায়, আর তুমি তাকে কি খাওয়াচ্ছ? কেন কলার খোসা দিচ্ছ? কৃষ্ণ বলছে, বিদুর চুপ, কেন ভৎসনা করছো? জানো ভক্তের দেওয়া দ্রব্যের মধ্যে কি আমি অমৃতের স্বাদ পাই? তুমি কি করে বুঝবা? ভক্তের দেওয়া দ্রব্যের মধ্যে আমি কি অমৃতের স্বাদ আস্বাদন করছি? তাই ভক্তের এই অনুরাগ ভালোবাসা গ্রহণ করার জন্য আমি কাঙ্গাল হয়ে জীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই, তাদের এই ভালোবাসাটা গ্রহণ করার জন্য। ভগবান কি করে? তাহলে বিদেশি কিভাবে দিচ্ছে? চোখের জল ফোটায় ফোটায় পড়ছে। আর আমরা হলে কি বলে, হ্যাঁ হয়তো আইসে খাই দিতে হবে, নেন নিয়ে যান, এরকম। তো ভগবানকে কিভাবে ভালোবাসছে, এটা তো কি প্রেম মাখানো আছে, আবার প্রেম সহযোগে দিচ্ছে বিদুর স্ত্রী। তাই সেটা কৃষ্ণ কিন্তু কলাও খায় না, খোসাও খায় না, কি ভক্তের যে ভাব প্রেম সেটা গ্রহণ করে। অত ভালো লাগে কৃষ্ণ, সেজন্য না খেয়ে থাকে, তবু ভক্তের বাড়ি, ওই যে বললাম আগে 3 দিন না খেয়েছে, তারপরে ওইখানে গেল, সেখানে পেল না, বড় লোকের বাড়ি, আবার এখানে গিয়ে বিদুরের খুদের চালের অন্ন খায়, গরিবের বাড়ি যায়। তাহলে অনেক ধনীরা বললো, তাহলে কি গরিব হয়ে যাবো নাকি? না, ধনীর বাড়িতেও যায় কি না? দ্রৌপদীর কাছে গিয়ে বলছিল না যে কতদিন আমার পেট ভরে না, তোমার হাতে অতৃপ্ত থাকি, তাই দ্রৌপদীর হাতেও খেতে চায়, দুর্যোধনের বাড়িতে খায় না, আবার বিদুরের বাড়িতেও খায়। তাহলে আমাদের কি হতে হবে? প্রেমী ভক্ত। কি ভক্ত? আচ্ছা, তাহলে একটু ঘরে নিয়ে বসেন, একটু তাকে কি ভক্ত হতে হবে? প্রেমী ভক্ত। তবে ভগবান, সেজন্য ভগবান তাকে প্রেম সহযোগে আর প্রেম মাখানো চাই। তাহলে ভগবান আপনি যা দেবেন, গীতায় কি বলছে, যে আমাকে অনেক দামি দামি জিনিসের পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযোচ্যতি তদং ভক্ত হরিতস্নামি প্রদত্তাত্মনাম। হ্যাঁ, এটা দিলেও হবে। তো সেই জন্য কি যেন বলতে যাচ্ছিলাম, বহুনাম জ্ঞানবানুমাম বাসুদেব সমহাত্মা। তাহলে আমরা মহাত্মা হতে গেলে কি করতে হবে? বড় লোক হতে হবে, কোটিপতি, রাজনীতি করতে হবে, দেশ পরিচালনা করতে হবে। তাহলে মহাত্মা, বিদুর মহাত্মা কিনা? মহাত্মা কিনা? সে কি বড় রাজনৈতিক নেতা ছিল তখনকার দিনে? তার অন্যান্য ভাইরা তারা উনি ভিক্ষা করে খেতেন। রাজ পরিবারের ছেলে হয়েও এইভাবে দিন কাটিয়েছেন। কৃষ্ণ যেদিন এই জগৎ ছেড়ে চলে যাবেন, উদ্ধবকে বলেছিল, আমার এই কথাগুলি তুমি বিদুরকে, বিদুর তো পর্যটনে গেছে, তাকে বলবেন মৈত্রী ঋষির থেকে যেন আমার সব কথা শুনে।
যখন সেই বিদুরকে বললেন উদ্ধব, তখন কি করেছেন না, বিদুর তখন প্রেমে আপ্লুত হয়ে একেবারে গদগদ, তাহলে বিশ্বব্রহ্মাণ্ডে এত লোক থাকে, কৃষ্ণ এই জগৎ থেকে চলে যাওয়ার সময় আমার কথা বলে গেছে, তাহলে দেখো তার কিরকম লাগে। যদি গুরু মহারাজ যদি কারো বলে এত লোক থাকতে চলবে তোমার কথা গুরু মহারাজ বলছিল, তুমি যদি একটু দেখা করো বা কিছু, তখন কেমন লাগবে? কে? ভগবান যদি যাওয়ার সময় সে যখন এই জগৎ থেকে চলে যাবে বিদুরের খোঁজ নিয়েছিল, তাহলে সে দুরাত্মা হলে তার খোঁজ নিতেন কি? তাহলে কিরকম ভক্ত হলে, এরকম ভগবানের অনেক অনেক ভক্ত আছে, আপনারও অনেক ভক্ত, আমরা বুঝতে পারি না। তা আপনি সেই প্রেমী ভক্ত হন, তাহলে আপনি কি হয়ে যাবেন? মহাত্মা। সুতরাং জন্ম নিলাম, জন্মদিন করলাম, এরকম করলে হবে না। তাহলে কোন জন্ম সার্থক? মানুষের যে জন্ম দ্বারা বিশ্বাত্মা শ্রীহরি সেবিত হয়, সেই জন্মটাই সার্থক জন্ম। কোন জন্ম? যে জন্ম দ্বারা কে সেবিত হয়? বিশ্বাত্মা শ্রীহরি যদি সেবিত হয়, সেই জন্মটা সার্থক, তাই না? আর সেই আয়ুটাই পরমায়ু, যে আয়ু দ্বারা বিশ্বাত্মা শ্রীহরি যতদিন বেঁচে থাকবো, যদি শ্রীহরি সেবিত হয়, সেটা পরমায়ু। তা না হলে কি সেটা পরমায়ু? কেন প্রতিদিন সূর্যদেব উদিত হয়ে এবং অস্তগামী হয়ে কি করে? আয়ু হরণ করে। একটা দিন একটা রাত হয়ে কি করে আমাদের আয়ুষ্কাল হরণ করে, তাই না? হরণ করে কিনা? কিন্তু কাদের আয়ু হরণ করে না? যারা প্রতিদিন নিত্যং ভাগবত সেবা, প্রতিদিন ভগবানের কথা বলবে এবং শুনবে, তাদের আয়ুটা হরণ হয় না। তাহলে আমরা কি করব? জন্ম লাভ করে কার কথা শুনবো? কৃষ্ণের কথা শুনবো, কৃষ্ণের কথা বলবো। সেদিন উত্তরা দেবী বলেছিলেন, কি করিতে আসে জীব, কি করিয়া যায়, বারেক চিন্তিয়া তাহা নাহি দেখে হয়। কি করতে এই জগতে এসে, কি করতে করতে চলে যাচ্ছে। কি জন্য এসেছি আমরা? প্রতিদিন ডায়েরিতে লিখবেন আজকে কি করেছেন, কি জন্য এসেছিলেন। আপনার নিজের জন্য কিছু করেছেন? করেছেন কি? আমরা ভাবে নিজের জন্য করছি। সেই জন্য একটা গান আছে না, কি স্বরূপে বিরূপ আর বিরূপে স্বরূপ। আমাদের স্বরূপ কি? জীবের স্বরূপ কি? কৃষ্ণের নিত্য দাস। আর বিরূপ কি? বিরূপ হলো দেহ, যেটা অনিত্য। অনিত্য দেহের জন্য করি, কিন্তু স্বরূপ যে আত্মা, তার ভগবান কৃষ্ণের থেকে এসছে, আমরা তার দাস, সেটার জন্য কি প্রতিদিন লিখে রেখেছেন একটু কিছু করেছি? তাহলে কি হবে? তাহলে জন্ম পেয়ে লাভটা কি? তাহলে দুরাত্মা হবো না মহাত্মা হবো? দুরাত্মা হয়ে যাব না? তাহলে কি করতে আমাদের? যিনি আমাদের পরম কারণ রূপে জেনে তার আরাধনা করে, তার সেবা করে, তাহলে সেটা হলো, তিনি হলেন মহাত্মা। না হয় কিসে পরিণত হয়ে যাব? সেটা দুঃখ করে এই গানটা কে লিখেছেন? যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর, নুপুর হয়ে রুনুঝুনু বাজিব। তার ইচ্ছা কি? আমি ব্রজেন্দ্রপুরে যাব। কেন এই কথাগুলি বলছে জানেন? উনি যখন জন্মগ্রহণ করেননি, তখনই মহাপ্রভু কানাইয়ের নাটশালাতে, ওইদিকে ঈশ্বরপুরীর ওই যে গয়াতে বিষ্ণু পাদপদ্ম দর্শন করে ঈশ্বরপুরীর থেকে দীক্ষা নেওয়ার পরে, তার আগে চঞ্চল মহাপ্রভু ছিল। মহাপ্রভু কি ছিল? চঞ্চলরা। কেউ বৈষ্ণবরা মহাপ্রভু পাশ দিয়ে যেতেন, সবসময় কথা কাটাকাটি, তর্ক বিতর্ক করে। আর সাধুরা ভাবতো, বৈষ্ণব ভাবতো, কবে যে মহাপ্রভু একটু শান্ত হবে, কবে যে একটু বৈষ্ণব হবে, একটু কৃষ্ণ ভক্ত হবে। মহাপ্রভু কবে কৃষ্ণ ভক্ত হবে, কবে হবে? তাই তারা ভাবতেন। কিন্তু যখন গয়াতে গেলেন, বিষ্ণু পাদপদ্ম দর্শন করলেন, ঈশ্বরের কাছে দীক্ষা নিলেন, নেওয়ার পরে তিনি কানাইয়ের নাটশালায় এসেছেন। আপনারা গিয়েছেন কানাইয়ের নাটশালায়? যাবেন, খুব ভালো। ওখানে গিয়ে তখন মহাপ্রভু সেখানে নরোত্তম নরোত্তম করে এরকম জোরে জোরে ডাকছে। তখন নিত্যানন্দ প্রভু বলছে, তুমি এখন নরোত্তম রাজকে চিৎকার দিচ্ছ কেন? তখন মহাপ্রভু বলছে, শ্রীপাদ তুমি জানো না, নীলাচলে চলে যাওয়ার সময় তুমি প্রেমে দিনের পর দিন কান্না করেছিলে। কে কান্না করেছিল? নিত্যানন্দ প্রভু।
আর আমি সেটা বেঁধে রেখেছি। কি বেঁধে রেখেছে? ওই প্রেম। কে বেঁধে রেখেছে? মহাপ্রভু। কে কান্না করেছিল? প্রেমে মানে কি? নীলাচলে চলে যায় মানে মহাপ্রভু যখন নবদ্বীপ ছেড়ে নীলাচলে চলে যায়, তখন তুমি প্রেমে দিনের পর দিন কান্না করেছিলে। মানে ভগবানের বিরহে যে কান্না, সেটাই হলো প্রেম। আমাদের চোখে জল আসে? আসে না। হ্যাঁ, নয়নন বলেছে, যদি হরিনাম করতে করতে কৃষ্ণ কথা শুনতে শুনতে চোখে জল না আসে, তাহলে বুঝতে হবে হৃদয়ে কিছু কলুষতা আছে, পাপ আছে, কপটতা আছে। তার নাকি যাকে ভালোবাসে, যাকে ছাড়া চলবে না, তার কথা শুনলেই তো চোখে টকটক করে জল চলে আসবে, আসে না? ঠিক কিনা? তো সেই জন্য বলছে প্রেমে যেহেতু তার বিরহে চলে যাবে নবদ্বীপ ছেড়ে, তাই প্রেমে দিনের পর দিন কান্না করেছিলে, আর আমি সেই প্রেমটা বেঁধে রেখেছি। আর ওই প্রেমটা আমি নরোত্তমকে দেবে। কাকে দেবে? মহাপ্রভু সেই প্রেম কাকে দেবে? কিন্তু নরোত্তমের তখনও জন্ম হয়নি, তাই বলেছিল। তখন নরোত্তম যখন জন্ম হলো, আর ওই প্রেমটা কোথায়? মহাপ্রভু পদ্মা নদীতে স্নান করে পদ্মাবতীর কাছে গচ্ছিত রেখেছে। বলছে এই প্রেম তুমি নরোত্তমকে দেবে। পদ্মা দেবী বলছে, আমি কি করে চিনবো নরোত্তম এসেছে? না, তোমার বক্ষে যখন তোমার জলে নামবে, তখন তুমি অধিক উছুলিয়ে উঠবে, তখন মনে করে এই সেই নরোত্তম, প্রেম তুমি তাকে দিবে। তারপরে নরোত্তমের জন্ম হলো। যখন 12 বছর বয়স, একদিন নিত্যানন্দ প্রভু সপার্শ্বদে পঞ্চতত্ত্ব মিলে নরোত্তমের সামনে স্বপ্নে হাজির। নিত্যানন্দ প্রভু বলছেন, নরোত্তম তুমি যাও পদ্মাবতীর কাছে, সেখানে মহাপ্রভু তোমার জন্য প্রেম গচ্ছিত রেখে এসছে পদ্মা দেবীর কাছে, তুমি প্রেম নিয়ে আসো। হ্যাঁ, স্বপ্নে দেখে। তাহলে দেখুন আমরা ভগবানকে কি করে পাবো? কি? হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নেই। কি? নিতাই কৃপা বিনে। তাই নিতাই এসে বলল তুমি যাও, ওখানে আছে। তাই 12 বছর বয়স তিনি আসলেন, বাবা মাকে না বলে পদ্মাবতী স্নান করতে। যেই নেমেছে, শীতকাল, নদীর জল তো নিচে থাকে, কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে গেছে। তখন পদ্মাবতী বুঝে, তাহলে এই সেই নরোত্তম। সাথে সাথে মহাপ্রভু যে প্রেমটা গচ্ছিত রেখেছিল, সেই প্রেম নরোত্তমকে দিলেন। আর সাথে সাথে নরোত্তমের গায়ের বর্ণ চেঞ্জ হয়ে ছিল, কালো হয়ে গেছে, ফর্সা, কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে। তখন গৃহে ফিরে আসলেন, আর গৃহে থাকলেন না। হ্যাঁ, গৌর নিতাই প্রেম মদিরা পানে উন্মত্ত হয়ে নগ্ন পায়ে, রাজার ছেলে, জমিদারের ছেলে, নগ্ন পায়ে একাকী বৃন্দাবনের দিকে চলে যাচ্ছে। ওই প্রেম প্রাপ্ত হয়ে না খেয়ে দে ছোট্ট বালক 12 বছরের একেবারে খিদায় অচেতন হয়ে পড়েছে। তখন মহাপ্রভু নেই এই জগৎ থেকে, উনিও বিদায় নিলেন। নরোত্তম ঠাকুর তো অনেক পরে এসে, কিন্তু সে মহাপ্রভু এসে একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে তাকে বসে বুকের মধ্যে হাত দিয়ে তখন তার জন্য দুধ এনে খাওয়ালো। খাইয়ে বলে, যাও তুমি, এটাকে তুমি হাঁটতে হাঁটতে বৃন্দাবনে চলে যায়। তখন এই নরোত্তম রাভেলে চলে যায়। নাম শুনেছেন রাভেল? যেখানে একমাত্র রাধা নেই, ওখানেই হামাগুড়ি দেওয়া অবস্থায় থাকে। কি শেষ করলে বলবেন? আমাকে যদি কথা বলা শেষ করতে বলবেন, আমার কথা শুনলেই তো হবে না। আপনাদের কার্যকলাপ আছে, কি শেষ করতে হবে? বলবেন কিন্তু ভোগ লাগবে। বলবো ভোগ? হ্যাঁ, যদি যশোমতি করার সময়, আরতি দেখানোর সময়। ঠিক আছে। তো কি করেছেন না, সে রাভেলে চলে গেলেন। ওই রাধারানীর ওখানে, রাধারানীকে পেয়েছে। আমরা গিয়েছিলাম গৌরাঙ্গ প্রেম সিং মহারাজের সাথে। ওখানে হামাগুড়ি দেওয়া রাধারানী এক ওখানেই থাকে। হ্যাঁ, সেই বিগ্রহ রয়েছে। আর ওখানেই রাধারানীর আবির্ভাব স্থান। ওই যে পদ্ম ফুলের মধ্যে দুইটা রাধারানী আর চন্দ্রাবলী, একটা ছোট এটুকু সোনার মতো পদ্ম ফুলের উপরে ছিল। আর বৃষভানু স্নান করতে, সেই যমুনায় স্নান করতে, সেখানে এই পদ্ম ফুলের মধ্যে দুইটা বাচ্চা সুন্দর নিয়ে এসছে। তো একটা তার ভাইকে দিয়েছে, একটা নিজে রেখেছে রাধারানীকে। ঠিক আছে। তো যাই হোক, ওখানে গিয়েছেন। আর সেখানে লোকনাথ গোস্বামী ছিলেন। ওই লোকনাথ গোস্বামী তখন গেলে পরে ওনাকে বলছে, আমি দীক্ষা নেব, ওনার থেকে দীক্ষা। তখন উনি দীক্ষা দেবে না। কতবার যাচ্ছে, বলে না আমি কাউকে দীক্ষা দেবো না, খুব কষ্ট, না ওনার থেকে দীক্ষা নেবে। তাই কি করছেন, কি করে নেবে? তখন তো আর এখনকার মতো এরকম পাকা ল্যাট্রিন বাথরুম ছিল না। ভোরে উনি উঠে হয়তো জঙ্গলে কোথাও বাহ্যক্রিয়া
করে স্নান আদি করে ভগবানের সাধন ভজন জপ ধ্যান করতেন। এখন কি করছে, প্রতিদিন ওই যে নরোত্তম ঠাকুর সেই ছেলেটা ওই জায়গাটা পরিষ্কার করে রাখে, গোবর টোবর মাটি দিয়ে লেপে রাখে, আর এক ঘটি জল আর কিছু মাটি যেখানে মলমূত্র পড়তে ওখানে রেখে আসে, আর মলমূত্র পরিষ্কার করে একেবারে তকতকে চকচকে করে রাখে। কি এরকম করি, আমি তো দেখি না কোনোদিন, কাউকে বলিও নাই। একদিন রাতের অন্ধকারে গভীর রাতে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে লোকনাথ স্বামী, হ্যাঁ, এই যে লোকনাথের প্রাণদান আছে না, এই যে যখন বিগ্রহের সেই দামোদর মাসিক করে সেই লোকনাথ গোস্বামী, তা উনি তখন দেখছে নরোত্তম এসব পরিষ্কার করছে। বেশ, তারপরের দিনেই তাকে ডেকে তাকে দীক্ষা প্রদান করে। তাহলে দেখুন, দীক্ষা নিতে গেলে কি করতে হয়, অনেক জ্ঞান থাকলে হবে না, গুরুদেবের অকৃত্রিম সেবা করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে হয়। সে তখন নিজেই দীক্ষা দিয়েছে। তারপরে গুরুদেব কি করলেন, ওনাকে বললেন তুমি আবার বাংলায় চলে আসো, এই যে রাজশাহী জেলার গড়ানহাটে এইদিকে প্রচার করতে বললেন। ওই নরোত্তম ঠাকুর তখন এই দুঃখ করে গানগুলি লিখছে, হরি হে দয়াল মোর জয় রাধানাথ, হ্যাঁ, তারপরে এই যে হরি বলবো আর মদন মোহন, তারপরে হে দেহ না গুরু, হ্যাঁ, এরকম এমন এমন গান লিখছে গড়ানহাটি সুরে। ওই নরোত্তম ঠাকুর গানের মাধ্যমেই প্রচার করেছে। আমাদের যেমন লোকনাথ স্বামী মহারাজ আমাদের ইস্কনের, উনি গানের দ্বারা ওনার গ্রাম যেখানে মহারাষ্ট্রের গ্রামের লোক সব ভক্ত হয়ে গেছে। আর এই নরোত্তম ঠাকুরের কীর্তনগুলি পদ্মন্ত পাঠ দেয় না বা কিছু গান লিখে ওখান থেকে নিয়ে তো সুন্দর করে উনি যে ভক্তি কুসুমাঞ্জলি বা এরকম কিছু, ওনার গানগুলি এত সুন্দর, গানের দ্বারাই প্রচার, হৃদয় একেবারে বিগলিত হয়ে যায়, পাষাণ হৃদয় গলে যায়। তো এই গানটা উনি লিখেছেন সেই জন্য যে এই রূপেতে ব্রজের পথে চলিব গো। এই যে বৃন্দাবনে গিয়েছিল সেখান থেকে চলে এসছে, তো কষ্ট হচ্ছে বৃন্দাবনে গেলে। দেখেন বৃন্দাবনে গেলে আর কেউ এখানে আসে না, আসে, ওখানে ধামটাই আলাদা সম্পূর্ণ। ওখানে গেলে ওখানকার মন প্রাণ সব, কারণ ওইটা হলো রসভূমি আর এটা হলো কর্মভূমি, আস্বাদন ভূমি ওইটা। তাই বলছে আমি নূপুর হয়ে রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখবো দু নয়ন ভরে, নিকুঞ্জেরও দ্বারে দ্বারে। আমি এখানে নিকুঞ্জের দ্বারের দাঁড়িয়ে থাকবো, যে রাধা কৃষ্ণের লীলা হয়, আমি দারোয়ান হয়ে থাকবো। হ্যাঁ, আর কি করব, তাদের চরণের ধুলা আমি গায়ে মাখবো। আপনার রমন রেতিতে যাবেন, দেখবেন এখানে ধুলাই ঘোরাঘুরি, যাবেন এক সময়, আমরা অনেকবার গেছি, সেখানে ধুলাই ঘোরাঘুরি, কেউ ধুলা মাখে, কেউ ধুলা খায়, এরকম। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরা হবে, আর কবে কৃষ্ণের বাসী শুনিব। কত দুঃখ করে বলছে যে আমি আর কবে কৃষ্ণের বাসী, একটু খুলে দাও তো, আমি আর কবে কৃষ্ণের বাসী শুনবো। কি, হ্যাঁ, তার আর্তনাদ। আর আমরা কি শুনতে চাই, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, যার বাজে তার কানে বাজে, বাজে কানে বাজে না, যেটা বাজে কান তার মন মানসিকতা কিরকম হলে, তাহলে সে বৃন্দাবনে সে এখনো সে কি শুনতে চায়, আর কবে কৃষ্ণের বাসী। কত দুঃখ, আমাদের দুঃখ আছে, এখানে জন্ম না, এই তো ভালো আছি, তাই না? কিন্তু আমরা ভালো আছি, আমরা যে দুঃখে আছি এটা আমরা উপলব্ধি করি না, তাই ভগবানের এইটা একটা দুঃখ। তাহলে আমাদের দুঃখ, এই জগতে যারা কি চায় না, তাদের দুঃখ অভাব অনটন, তাদের দুঃখ জানে, তাই একে অপরের সাথে শেয়ার করে। কি দুঃখ, ছেলেটার চাকরি হচ্ছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, আর স্বামীর ব্যবসা হচ্ছে না, আমার রোগটা যাচ্ছে না, এই যে সমস্যা, তো এটা একটা সমস্যা, এটাও বুঝতো। অনেকে যে এইগুলি সমস্যা, তাও লোকে চেতনা এত অনুন্নত, হ্যাঁ, তারা সেই দুঃখটাও জানে না। এর থেকে আরেকটু যারা উন্নত, তাদের দুঃখ কি, তারা কোনটা সমস্যায় জগতে না, যারা জ্ঞানী তাদের কাছে দুঃখ কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, কি, তাই না? এটা সমস্যা, প্রকৃত সমস্যা তো। কিন্তু এটার উপরে যারা উঠে যাচ্ছে তাদের সমস্যা কি, তাদের দুঃখ কি? এই যে তাদের দুঃখ হলো নরোত্তম ঠাকুর যেটা বলছেন, আমি আর কবে
কৃষ্ণের বাসি শুনিব। এই জন্মমৃত্যু জরাবধি যেখানে হোক না কেন, কে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন না, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি পশু পক্ষী হয়ে থাকি, স্বর্গে থাকি বা নরকে থাকি, তার জন্য আমার চিন্তা নেই। আমার একমাত্র কি থাকুক, তোমার পাদপদ্মে আমার অচলা অটুট ভক্তি যেন থাকে। তাহলে যারা আরো উন্নত, তাদের চেতনে এই জগতের লোকে কি কালকে কি খাবো, আজকে কি খাবো, এইসব চিন্তার দুঃখ। আর একটু উন্নত, 1 মাস কি করে খাবো, সারা জীবন কি করে খাবো। আর একটু উন্নত যারা, তারা আমাদের মতো অনেকে আছে না, না না এই জগতে থাকবো না, এখান থেকে চলে যাব, মুক্ত হয়ে যাব, তাই না, জন্মমৃত্যু জরাবধির পরপারে যাব। কিন্তু যারা একেবারে ঐকান্তিক ভগবানের আবিষ্ট চিত্ত হয়ে থাকে, তাদের ওইটাও দুঃখ না, যেখানেই থাকি না কেন। সেই জন্য সম্রাট কুলশেখর বলছেন, দিবি ভাবো বিবা মমাস্তু বাস, নরকে বা নরকান্ত প্রকামম, অবধিরিত সরদার বিন্দ, চরণতে মরণে অপি চিন্তয় আমি। বলছে, হে নরকাসুর নিধনকারী। কে নরকাসুরকে নিধন করছে? ভৌমাসুরকে ভগবান কৃষ্ণ। আপনি আমাকে স্বর্গে মর্তে রসাতলে, যে কোনো জীবন, মনুষ্য জীবন, দেব জীবন, পশু পক্ষী, যেটা দিন না কেন, আমি তার জন্য আপনার কাছে প্রার্থনা করি, আমাকে এটাই লাগবে। উনি ভক্ত, চাইতে পারে, দিলে দিতে পারে, আমি ওইসব আপনার কাছে প্রার্থনা করি না। আমার একমাত্র প্রার্থনা আপনার কাছে। কি প্রার্থনা? কি বলেছে? শরৎকালে। কোন কালে? শরৎকালে। মানে পদ্মফুল খুব সুন্দর, কিন্তু কোন সময় আরো সুন্দর থাকে? শরৎকালে। শরৎকালে প্রস্ফুটিত পদ্মফুলের থেকেও অতীব সুন্দর শরৎকালে প্রস্ফুটিত পদ্মফুলের থেকে সুন্দর কে? ভগবান। আপনার ওই পাদপদ্ম যেন আমি ভুলে না যাই, এইটাই আপনার কাছে আমার প্রার্থনা। দেখুন, আপনি আমাকে যেখানে জন্ম দিন, আমি তার জন্য কোনো কিছু চিন্তা ভাবনা করি না। আমার একমাত্র প্রার্থনা কি? শরৎকালে প্রস্ফুটিত পদ্মফুলের থেকে অতীব সুন্দর আপনার পাদ পদ্ম যেন আমি ভুলে না যাই। এগুলি আমাদের জেনে জেনে আস্তে আস্তে ওই দিকে আমাদের চিন্তা ভাবনা নিতে হবে। তাহলে দেখবেন, কি দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কারে। তাহলে আমাদের দুঃখ কি? ব্রজবাসীদের দুঃখ কি? কি দুঃখ ছিল? কি জ্বালা ছিল? কৃষ্ণ বিরহের জ্বালা, তাই না? কি দুঃখ? কৃষ্ণকে পাচ্ছি না খুঁজে। কালকে বলছিলাম না ওখানে, যে উদ্ধব বলছিল, আমার একটা দুঃখ, আমি তোমার মায়াকে ভয় পাই না, কিন্তু আমার একটা ভয়। কি? মায়াকে ভয় নেই, কেন? তোমার প্রসাদী মালা আমি পরে আছি, তাই না? তোমার প্রসাদ পাচ্ছি, তোমার প্রসাদী বস্ত্র আমি অঙ্গে ধারণ করছি, সবই তো, শুধু মায়াকে ভয় না। আমার একটা দুঃখ কি? যে তোমাকে দেখতে পাবো না, তোমাকে ছাড়া হয়ে থাকতে হবে। এই ভক্তদের দুঃখ হলো ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের ভক্ত, ভগবানের প্রসাদ, ভগবান, এই যে কৃষ্ণ বিরহটা তাদের কাছে কষ্ট যে পাবো না। তাই নরোত্তম ঠাকুর বলছে, আমি আর কবে কৃষ্ণের বাসি শুনিব গো। এই যে দুঃখ, আর এইটার মধ্যে একটা দুঃখের মধ্যে একটা অপার সুখও আছে। কি আছে কিনা? যাকে ভালোবাসবে সে যখন দূরে চলে যায়, সব সময় তার কথা মনে পড়ে, আর সেই দুঃখটার মধ্যে, কষ্টটার মধ্যে একটা ভিতরে ভিতরে একটা সুখ আছে। কি আছে না? এমনি যদি কাকের, এমনি যদি কেউ শুকনো কাঠ চিবায়, কি ভালো লাগবে? রস পাবে। কিন্তু আগটা গরম, মানে পোড়া কাঠ যদি চিবায়, পুড়ে পুড়ে যাবে, কিছু রস থাকবে না। কিন্তু একটা রসালো আগ যদি, গরম আগ যদি চিবাবে, গরম লাগছে ঠিক, কিন্তু রসটাও আছে। তো ভগবত ভক্ত যারা, এই যে ধরাসতী এইভাবে কষ্ট করছে, কষ্ট পেয়েছেন, তার মধ্যে একটা সুখ ছিল কিনা? আর ওই অট্টালিকায় থাকলেও সে পরম অমৃত, সেই সুখ, পরমানন্দ আমরা লাভ করতেন। কিন্তু এই বিরহের মধ্যে একটা সুখ আছে। তাই সেই জন্য নরোত্তম ঠাকুর গিয়েছেন, এ দেহ অন্তিমকালে, এই দেহটা অন্তিমকালে কি করবো, কোথায় রাখবো? আমরা তো কত কিছু বলি, এ দেহ অন্তিমকালে রাখবো শ্রী যমুনার জলে। আমি জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো, হরি বলবো